जिहिनी पारे जब मिटबे भव জ্বালা গো জ্বালা গো জ্বালা এই কৃষ্ণ নাম যদি মুখে নেওয়া যায় ভব জ্বালা মিটে যাবে আমি কৃষ্ণ আমি হরি আমি কৃষ্ণ নামে ফেরি মালা হরি নামে ফেরি মালা দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘটি নামবে না টাকা পয়সা গাড়ি বাড়ি যাওয়ার কিছু নাই আবারে যাওয়ার কিছু নাই আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘটি নামবে না টাকা পয়সা গাড়ি বাড়ি যাওয়ার কিছু নাই আবারে যাওয়ার কিছু নাই নামের মাঝে কত মধু নামের মাঝে কত মধু বুঝলে বেলা রে বেলা রে বেলা আমি কৃষ্ণ আমি হরি আমি কৃষ্ণ নামে ফেরি মালা হরি নামে ফেরি মালা আমি কৃষ্ণ নামে ফেরি মালা আমি হরি নামে ফেরি মালা আমি কৃষ্ণ নামে ফেরি মালা নারায়ণ নারায়ণ ওই তো ভগ্নী আমার পদ্মাবতী বিয়ের উপযুক্ত হয়েছে আমার নাম নারদ ঋষি ঝগড়া বড় ভালোবাসি এই ক্ষেতের মোলা আমি ওই খেতে লাগাই গৃহস্থে গৃহস্থে ঝগড়া যে বাধাই আর বিলম্ব নয় এই তো পেয়েছি আমি ঝগড়া রাস এবার মামিকে গিয়ে বলবো মামিমা এই মতো করে যদি পদ্মাবতী এই কৈলাস ধামে থাকে তবে আর কৈলাস ধামটা কৈলাস ধাম থাকবে না মামি তাই বলি মামিমা পদ্মাবতীর শীঘ্র করে বিয়ের ব্যবস্থা করো এই প্রস্তাব আমি মামিকে গিয়ে বলবো তবে মামিমার কাছে যাই আমি যদি মামিকে গিয়ে বলি পদ্মাবতীর বিয়ের কথা মামিমা ক্রোধ করবে রাগবে রাগার পর মামিমা বলবে ভাগ্নে নারদ ঠিক বলেছো তুমি পদ্মাবতীকে এই মতো করে আর কৈলাস ধামে রাখা যাবে না কেন পদ্মাবতী বিয়ের উপযুক্ত বয়স হয়েছে এবার সত্যি বলেছে ভাগ্নে পদ্মাবতীর বিয়ে দিতে হবে হরি বলে নারায়ণ 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 এবারে ছুটে যাবো আমি মামি মার কাছে হরি বলে নারায়ণ নারায়ণ এবার ছুটে যাবো মামির কাছে হরি বল হরি বল তবে আর বিলম্ব নয় মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতেই ছুটে যাবো মামিমার নিকটে ও তোরা কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে আখি যা ও মন ময়না ও মন ময়না 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 রে দুটি কৃষ্ণ কথা দুটি হরির কথা কৃষ্ণ কথা ভেবে ভেবে রে আঁকি যা মন ময়না
হাত তুলতে লজ্জা লাগছে? সবাই মিলে একবার বলো তো, জয় জয় নিতাই সীতানাথ প্রেমানন্দে হরিবাল 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 হরিবাল। এদিকে কয়েকটা আছে, এই মায়েরা হাত উঠায় না। ওই যে গল্প, আরে তোমাদের কি বলছি, গল্প করবে না, গল্প করবে না, এদিকে কৃষ্ণ নাম শ্রবণ করো। সকলে মিলে বলো, জয় জয় রাধা গোবিন্দের জয়, জয় 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 শ্রীকৃষ্ণের জয়, কৃষ্ণের জয়। হরি এসেছি ভাই এই মাটিতে, আবার যেতে হবে এই মাটিতে। হরিবল হরিবল হরিবল। এসেছি ভাই এই মাটিতে, আবার যেতে হবে এই মাটিতে। আবার সাড়ে তিন হাত মাটির ভিতর, আবার সাড়ে তিন হাত মাটির ভিতর হবে রে তোর ঘর। এই মাটির দেহের মূল্য নেই মা, যতই আমরা বড়াই করি সাড়ে তিন সব কিছু তো যাবে করি। হরিবল। টাকা পয়সা গাড়ি বাড়ি, ওরে সব কিছু তোরে রবে পরি। আবার শেষে দিনে এই হরিনাম, ওরে শেষের দিনে এই হরিনাম হবে রে সম্বল। শেষের দিনে সঙ্গে কেউ যাবে না মা, শুধু যাবে কে? এই হরিনাম। হরিবল 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 হরিবল। জয় জয় নিতাই সীতানাথ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। দুটি কৃষ্ণ কথা বল, দুটি হরির কথা বল, দুটি কৃষ্ণ কথা বল, দুটি হরির কথা বল, দুটি কৃষ্ণ কথা বল, দুটি হরির কথা বল, দুটি কৃষ্ণ কথা বল। জয় জয় নিতাই সীতানাথ প্রেমানন্দে হরিবল হরি হরি হরিবল। একবারে মা বলি ডাকিলা তোরা, মানবের কি মহিমা। একবারে মা বলি ডাকিলা তোরা, মানবের কি মহিমা।
বলি ডাকি না তোরা মানা এই কি মহিমা আমার ঘুম লয়া পানি আমি কুচক্রীকারী তার এক চোখ বন্ধ করেছিলাম বলে সে আমার কাখানি ভেঙেছে না কি করে তাকে শাস্তি দিই না যেমনি করে হোক না কেন আমাকে এখান থেকে বিদায় করতে হবে তাই তো নিত্যদিনের মতো স্বামীর কারণে ভাঙ দুতলা বেটে দিয়ে সুন্দর করে তার মুখে তুলে দেবো স্মৃতি এই মাত্র আমি বিশ্রাম করি না কেন হরি বল হরি বল এই তো ছুটে ছুটে মামির কাছে যাই মামির কাছে যাই কৃষ্ণ কৃষ্ণ বল মন রাধা রাধা বল বলি না রে মন পাখি কৃষ্ণ কৃষ্ণ বল মন রাধা রাধা বল বলে না রে মন পাখি হরি বল মামিমা ও মামিমা কি মুনি শ্রেষ্ঠ প্রণাম মামিমা আমার কৈলাসপুরীতে হরি বল নারায়ণ নারায়ণ সত্যি বলেছো মামি আজ মনে হয় কেন আমি আমার ভাগ্নে ত্রিভুবন ভ্রমণ করতে করতে শরীর বড় ক্লান্ত হয়েছে না 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 হরি বল নারায়ণ এসো না এসো তোমার জন্য সুন্দর সুন্দর আহার তৈরি করেছি বসে একটু গ্রহণ করো মামিমা তবে আমি যে এই কৈলাসে আমি আহার গ্রহণ করতে আসিনি তবে কেন তবে মামিমা জানো বলো হরি বল হরি বল হরি বল আমি অনেক চিন্তায় রয়েছি চিন্তায় হ্যাঁ মামিমা এমন কি চিন্তা হয়েছে তোমার শোনো ভাগ্নে
চিন্তা করে কোনো লাভ নেই। আমার নিকটে যখন এসেছো অবশ্যই তুমি চিন্তামুক্ত হবে। বলো কি? আমি যদি বলি মামি, আমার চিন্তা, আমি যেই মতো করে চিন্তায় রয়েছি সেই মতো করে তুমিও চিন্তায় পড়ে যাবে। কিন্তু হরি বল, হরি আমি বল, হরি বল। চিন্তাই করবো, আমার ভেবে তো অবাক লাগছে। নারায়ণ নারায়ণ, আমি ভেবে উদ্ধার করতে পারছি না মামিমা। বলি তো বলি কি করে? উদ্ধারই করতে পারছো না? মামিমা জানো, একটি কথা বলি। বলো। পদ্মাবতী এই কৈলাস ধামে আছে, আছে। কিন্তু জানো মামিমা, একটিবার ভেবে দেখেছো ভগ্নী পদ্মাবতী দিনের পর দিন বড় হয়ে চলেছে। তাই তো সত্যই বলেছো। তার যে বিবাহ দেওয়ার উপযুক্ত বয়স হয়েছে মামিমা, এই মতো করে যদি ভগ্নী পদ্মাবতী কৈলাসে ধামে থাকে, তবে কি তুমি আর এই কৈলাসে ধামে শান্তিতে থাকতে পারবে? এই কথা তো সত্য। হরি বল, হরি বল। তাকে দেখলে সত্যি আমার মেজাজটা গরম হয়ে যায়। আমি তাকে দেখতেই পারি না দুই চোখে। কি করলে, কেমন করে, কি করলে হবে? মামিমা এই মতো করে শান্ত হয়ে থাকলে হবে না। তবে হরি বল, হরি বল। এই তো ঝগড়া লাগাতে পেরেছি এবার। মামিমা গো, বলো। এভাবে শান্তি করে থাকলে হবে? আর বিলম্ব নয়, এই মুহূর্তে মামাকে গিয়ে বলো যেন ভগ্নী পদ্মাবতীর বিয়ের ব্যবস্থা করে। নারদ মুনি, হ্যাঁ হরি বল। মনে পড়েছে। এই তো লেগেছে মামি। এই মাত্র সেই কুচক্রী কালীকে এই কৈলাস থেকে যদি না দাঁড়াতে পারি, আমারও নাম নই ভবানী। মামি মামি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে ভগ্নী পদ্মাবতীকে তাড়িয়ে দিতে হবে না। এই মতো করে তুমি যদি তাড়িয়ে দাও তাকে, এটা কখনো হয়? মা হয়ে কখনো সন্তানকে তাড়িয়ে দিতে কিন্তু পারে? আমি ভেবেই পাচ্ছি না তাকে কি অপরাধ দিয়ে তাড়াবো। মামিমা, পদ্মাবতীকে তাড়িয়ে দেওয়ার একটাই যুক্তি রয়েছে। বলো তো শুনি। কি জানো মামিমা? মামার সঙ্গে যুক্তি পরামর্শ করে ভগ্নী পদ্মাবতীর বিয়ের ব্যবস্থা করতে হবে। এই কথা কিন্তু তুমি ঠিক বলেছো। হরি বল, নারায়ণ ওকে নারায়ণ। বিয়ে দিয়ে দিলে আমার ঝামেলা শেষ। হ্যাঁ, তার সঙ্গে আর কোনো ঝামেলা থাকবে না আমার। আর বিলম্ব নয়, শীঘ্র করে যাও, এই কথাগুলো তুমি মামাকে বলো। বেশ, এই মাত্র কি আমি সকল কথা বলছি আর তার বিবাহর ব্যবস্থা করছি। হরি বল, হরি বল, নারায়ণ নারায়ণ। এই তো বলেছি আমি মামিমাকে। এবারে ঝগড়া লাগবে মামার সঙ্গে। এবারে যাই, আমার ঢিকির বৃষ্টি চেপে আমি আনন্দেতে ঝগড়া দেখবো। কৃষ্ণ কৃষ্ণ বল মন, রাধা রাধা বল, বল না রে কোন পাখি। हरि ओम दशरथ, हरि ओम, हरि ओम दशरथ। हरि ओम हरि ओम दशरथ। এই বরফে বরফে ঢাকা বড় কৈলাস ধাম, ওই অদূরে শোনা যায় গুনগুন পাখিদের কলরব কত গান। তাই এই সকলেরই মাঝে আজ মোর কন্যা মনসা দিনে দিনে বড় হয়েছে। তার বদনখানা দেখতে একেবারে ওই আকাশের পূর্ণিমার চাঁদ। তবে আজ চণ্ডিকা সর্বদা সর্বক্ষণ ভাবে কখন কি করে এই কৈলাস থেকে বিতাড়িত করা যায়। তাই তাকে যে মোটেই সহ্য হয় না। তাই সর্বদা সর্বক্ষণ মাতা আর কন্যার সঙ্গে এই কৈলাসের মাঝে আমায় দেখতে হয় সর্বদা সর্বক্ষণ দ্বন্দ্ব। তাই আমি যে বড় বড় আড়ালে রাখতে চেয়েছি, রেখেছি বড় যতনে। আজ মামর মনসা জানি না আজ দাদাগণের সঙ্গ তারা তারা কোথায় রয়েছে জানি না। এই কৈলাস পর্বত এই শিখর হতে অন্য শিখরে তারা হয়তো ভ্রমণে গেছে। তাই আর বিলম্ব নয়, আমি ধ্যান যোগে দেখব আমার কন্যা মনসা রয়েছে কোথায়। হরি ওম দশভাই, হরি ওম। এই তো আমি কৈলাসপুরে দিয়ে এসেছি। প্রভু গো, প্রণাম হই তব চরণে। আয়ুষ্মান হব। চণ্ডিকা, আজ তুমি বলতে পারো নিত্যদিন তুমি আসতে এই কৈলাসে
আনন্দ মুখরিত হয়ে আজ কেন তোমার বড় চিন্তিত মনে হয় ওই তোমার বদনখানা দেখে? কেন হবে না প্রভু? কেন? মেয়েটা আমার বড় হয়ে চলে যাচ্ছে। কি বললি? আজ কন্যা বড় হয়েছে বড়? অগচণ্ডীকে একটিবার ভেবেছ সন্তান হোক বা সন্ততি কখনো পিতামাতার নয়নে সে বড় নয়? কিন্তু কিন্তু তার বয়স হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে, তো তাকেও তো সংসার করতে হবে। এ কি শোনালে তুমি? আজ তুমি ওই মনসার কথা তুমি ভেবেছ, প্রকাশ করলে গচণ্ডিকা। আজ সত্যই তুমি আমায় যে সেই দৃষ্টি আকর্ষণ করলে মা মনসার দিকে, সত্যই বললে তুমি। শোনো, বলো না। তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। কিন্তু জানো গো, আমার কন্যার আমি যে কোথায় গেলে সে উপযুক্ত বউর পাবো বলো না? কেন খুঁজে তুমি? তা সত্য, আজ আমি তার পিতা। আজ যদি তার উপযুক্ত পাত্রের সন্ধান না করতে পারি, তবে তো আমি যে কন্যাকে জন্ম দিয়েছি, আমার যে সকল দেবগণে আমায় কলঙ্কিত হতে হবে, তাই না? এবার পিতা হয়ে যদি এইটুকু কর্ম না করবে, কি করবে তুমি? বেশ, তুমি শুধু ভাঙ খাবে। চণ্ডিকা, কখনো তো তুমি ভালো বলো, সর্বদা সর্বক্ষণ তুমি আমায় মন্দ বলো। বলো ভাঙ ধতুরা খাও বুড়া, ওই কুচুনি পাড়া যাও। কিন্তু একটিবার ভেবে দেখেছো স্কন্দে ভিক্ষের ঝুলি ছুটে যায় আমি ওই কুচুনি পাড়া? কি কারণে জানো? শোনো, আমি ঝগড়া করার মনে নেই। তবে কেন তুমি বললে মন্দ? আমি ঝগড়া করতে চাইছি না তোমার সঙ্গে। শোনো কি বলছি, যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করো। বেশ, তবে বলো না, তুমি আমায় সুন্দর করে বলে দাও কিরূপ তুমি জামাতা নেবে বলো। এই বিশ্ববাজারে এই দেবকুলে স্বর্গ মর্ত পাতালে আমি ভ্রমণ করব এবং উপযুক্ত পাত্র সন্ধান করব। আমি উপযুক্ত পাত্র খুঁজতে হবে তোমাকে, তুমি পিতা। বেশ, তোমাকে ভেবে নিতে হবে আমার মেয়েকে বিয়ে দিলে সে সুখী কেমন থাকবে। বেশ চণ্ডিকা, তবে আর বিলম্ব নয়, তুমি ছুটে যাও। আজ তুমি কন্যার ওই শুভ পরিণয়ের শুভ বিবাহের আয়োজন করো। বেশ, আমি তাহলে সমস্ত কিছু জোগাড় করে দিই। বেশ, এসো। এ কি আমি আজ যে চণ্ডিকাকে আমি বলেছি আমি নিজের কন্যার নেই উপযুক্ত পাত্র সন্ধান করবো, কিন্তু না, কি করে সম্ভব? কি করে সম্ভব? আজ যে মনসা হয়েছে দিন দিনে বড়, কোথায় কোথায় পাবো আমি পাত্র? তবে মনে পড়ে ওই আমি যদি দেব ঋষি নারদ মুনির কাছে যদি এই সংবাদখানা আমি প্রকাশ করি, হয়তো আমার কন্যার জন্য সে সুপাত্রর সন্ধান আমি তার কাছে পেতে পারি। তবে আমি স্মরণ করব ওই দেবঋষি নারদ মুনিকে। দেবঋষি ও নারদ মুনি, মামা, ছুটে এসো কৈলাসে। প্রভু গো, আজ ডেকেছ মামা আমায় কৈলাসে ধামে। বেশ, আর বিলম্ব করবো না, এবারে ছুটে যাবো আমি কৈলাসে ধামে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণের গুণগান, কৃষ্ণের গুণগান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না।
তবু চরণে প্রণাম হয় মামা। আয়ুষ্মান হরি বল হরি বল হরি বল মামা। ও হে আজ দেবী কি ঋষি। হতো আমায় করেছ আহ্বান? কেন আহ্বান করেছি জানো তুমি? কেন মামা? আজ যে বড় দুশ্চিন্তায় চিন্তিত। দুশ্চিন্তায়? হ্যাঁ, হরি যাকে বল। আমি বড় সযতনে আমি যে আমার কন্যা মনসাকে হ্যাঁ এই কৈলাস মাঝে তাকেই আমি বড় করেছি। সত্যি মামা? আজ সে দিনে দিনে বড় হয়েছে। হয়েছে মামা। সত্যই যখন মা মনসা আমার কন্যা মনসা এই কৈলাসে যখন আমার কোলে বিরাজমান হয়, জানো এই কৈলাসে আলোময় হয়, তবে সর্বদা সর্বক্ষণ এই পিতার গচরে তো কন্যাকে রাখা যায় না। তবে আমি বড় চিন্তায় রয়েছি দেবী। মামা হ্যাঁ, চিন্তায় যখন রয়েছো মামা, আমায় যদি সেই চিন্তার কথাটা খুলে বলো, আমি জানবো কি করে এবং সেই চিন্তাকে আমি কি করে দূর করে দেব মামা? সত্যই বলেছো দেবী। হরি বল না। আজ যদি চিন্তার বিষয়ে প্রকাশ না করি তোমার গচরে, হ্যাঁ তবে তুমি আমার চিন্তার সেই অবসান ঘটাবে কি করে, তবে বলো। সেই দুঃখ নিবারণ করবে কি করে? তবে বলো মামা। জানো মামা আমি আমি মনসা বিয়ে দেব বলে সংকল্প করেছি। হরি বল। তবে দেবী ঋষি আমার কন্যার জন্য উপযুক্ত পাত্র সন্ধান পায় নাই। কিন্তু মামা ভগ্নী পদ্মাবতী যে আমার ভগ্নী পদ্মাবতী এখনো যে ছোট। না দেবী ঋষি, কখনো আজ তুমি ওই দুই নয়নে মেলেই সর্বদা সর্বক্ষণ আজ মনসাকে ভগ্নী রূপে এই মাঝে তুমি জায়গা দিয়েছ বলে দিয়েছিলাম মামা। তাই তুমি বলে রয়েছে ছোট। কিন্তু জানো মামা। ওই দেখো দেব সমাজ অদূরে সকল দেবগণ চর্চা করে। হ্যাঁ আহারে, এই তো সেই শিব কন্যা। হরি বল তার বদনখানা দেখতে একেবারে আকাশের পূর্ণিমার চাঁদ, কেশখানা দেখতে একেবারে হারিয়া চামর। এই রূপের ঝলক যেন এই রূপের ছটাই আলোময় করে এই কৈলাস। তবে কি এই কন্যার কি বিয়ে হবে না মামা? হ্যাঁ, যদি তাই হয় তবে ভগ্নির জন্য আমি উপযুক্ত পাত্র খুঁজবো। তবে আর বিলম্ব নয় দেবঋষি, তুমি ওই ঠেকির বাহনে হ্যাঁ ছুটে যাও এই স্বর্গলোকে, প্রয়োজনে মর্তলোকে, প্রয়োজনে ছুটে যাবে তুমি ওই পাতাল লোকে। বেশ তাই হবে মামা। মনসা- তোমার কথা মতো আমি স্বর্গমত্ত পাতালে ত্রিভুবনে খোঁজ করে দেখবো ভগ্নী পদ্মাবতীর জন্য উপযুক্ত পাত্র আমি পাই কিনা। বেশ, আমি তোমায় আশিস প্রদান করে দেবঋষি। বেশ মামা। আমার কার্য তুমি সাফল্য মণ্ডিত করো। তাই হবে মামা তাই হবে। বেশ। আমি চাই মামা। বেশ। যাই। হরি ওম তস্মৈ। ওই তো দেবঋষি ছুটে গেছে আমার যাবতীয় সুসন্তানে। তবে আমি ধ্যানমগ্ন হব যতক্ষণ ফিরবে না এই দেবঋষি কৈলাস মাঝে। আমি অপেক্ষা করব, আমি হব ধ্যানে রত। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। আজ আমার এই ব্রহ্মপুরী যেন আলোয় আলোকিত হয়েছে। বাহ, সুন্দর পুষ্প যেন প্রস্ফুটিত হয়েছে আমার এই পুষ্প বাগানে। পাখির গুঞ্জন গুনগুন স্বরে গান গাইছে, বেশি আনন্দ মনে হচ্ছে। তাই এই আনন্দের সময় আমি একটু বিশ্রাম করি না কেন? তাই তো আমি স্বর্গমত্ত পাতালে ত্রিভুবনে পাত্রর খোঁজ করে দেখলাম, কিন্তু পেলাম না উপযুক্ত পাত্র। কিন্তু কি করে ভগ্নী পদ্মাবতীর জন্য আমি উপযুক্ত পাত্রের ব্যবস্থা করব? এখন তুমি পাত্র খুঁজে পেলাম না, কিন্তু দেখলাম নিজ নয়নে ওই তপবনে জড়ৎকার মুনি যেন ধ্যানে চোখে রয়েছে। তাকে আমি বারবার বুঝিয়ে বললাম তার সঙ্গে আমি পদ্মাবতীর বিয়ে দেবো,
কিন্তু হলো না, সে যে আমার কথা মতো এলো না। একমাত্র তাকে নিয়ে আসতে পারবে কে? আমার পিতা। তাতে পিতার কাছে আমি ছুটে যাব, পিতাকে সঙ্গে নয় আমি ছুটে যাব ওই তপবনে, ওই জরৎকার মুনির কাছে। পিতা, প্রভু চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করিতে বলেছি নারদ। পিতা গো, আচম্বিতে ছুটে এলে তুমি আমার নিকটে কেন? কেন ছুটে এলাম জানো? দেবাই দেব মহাদেবীর আজ্ঞা, তারই কন্যার বিবাহ দেবে পদ্মাবতী, তার জন্য একটি উপযুক্ত পাত্র চাই। তাই কিন্তু আমি পাত্র পেলাম না কোথাও খুঁজে। একটি পাত্র নিজ নয়নে দেখতে পেলাম, সে কি জানো পিতা? কে সে? ওই তপবনে ধ্যানে যোগে রয়েছে জরৎকার মুনি, সে যে আমার কথা মতো এলো না। তাই তাকে যে তুমি পারবে পিতা নিয়ে আসতে? বেশ, তাই যদি হয়ে থাকে দেবাদিদেব মহাদেবেরই একমাত্র কন্যা পদ্মাবতীর বিবাহ, হ্যাঁ, তার উপযুক্ত পাত্র প্রয়োজন। প্রয়োজনে মণিবর তৈরি হলো না? না পিতা না। বেশ, জরৎকারুকে আমি দেখছি, চিন্তার কোনো কারণ নেই দেবঋষি নারদ। পিতা, আমি তাকে বুঝিয়ে বলবো কেন সে বিবাহতে রাজি হবে না। বেশ, অবশ্যই হবে। চলো চলো পিতা, দেখি, আমরা ছুটে যাবো সেই তপবনে। চলো পিতা চলো। জরৎকারুর নিকটে। হরে বৃন্দাবনে, হরে বৃন্দাবনে কে কে যাবি? আয়, আয়, আয়। রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে, বৃন্দাবনে, ওরে বৃন্দাবনে কে কে যাবি? রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। এসো পিতা, এসো। বেশ, তাই চলো নারদ। আমার ইষ্ট দেবতার জয় হোক। সারা জীবন ধরে মন প্রাণ উজাড় করে সত্যের পূজারী সেজে নির্জন কারণে সাধনায় হয়েছি রত। গৃহত্যাগী সন্ন্যাসী আমি, সারা জীবন ধরে সাধনায় রত। হে আমার ইষ্ট দেবতা, তোমার সাধনায় রত একাগ্র চিত্তে মন প্রাণ উজাড় করেছি। হৃদয় গতি সত্যের আলপনা। প্রভু গো, তুমি কবে দেখা দেবে? তুমি আমায় কবে দেখা দেবে? তোমার আশায় যে প্রদীপের আলো জ্বালিয়ে বসে আছি আমি এই নির্জন কাননে, কবে তুমি দেখা দেবে আমায়? কবে তুমি দেখা দেবে? জানি না, জানি না প্রভু। তোমার হৃদয়ে আশার প্রদীপ জ্বালিয়ে আমি এখনো রত। নিত্যদিন আহ্নিক কর্ম করি তোমারে আমি। এই কুটিরে থেকে তোমার সাধনায় হয়েছি রত। তুমি দেখা দিও প্রভু, তুমি দেখা দিও আমায়, তুমি দেখা দিও। পিতা, ওই যে, ওই যে সম্মুখে দেখো, ওই যে সেই মণি, সেই জরৎকার মুনি দেখো, ওই তপবনে ধ্যানে যোগে রত রয়েছে। বেশ, আমরা সেই তপবনে যাব জরৎকারুর কাছে। নারায়ণ চলো। নারায়ণ, হরি বল নারায়ণ নারায়ণ। জরৎকারু, জরৎকারু, চেয়ে দেখো, একবার নয়নে মেলে চেয়ে দেখো, তোমার সম্মুখে কে এসেছে? কে? দেখো। একে ব্রহ্মপিতা? হ্যাঁ,
তুমি এই নির্জন কারণে এলে তুমি এই অধম সন্তান জানাই তোমার রাঙা চরণে ভক্তির প্রণাম। বলো পিতা, আশীর্বাদ তুমি কেন এসছো তুমি এই নির্জন কারণে? জানো প্রভু, বল। গৃহ ত্যাগ করবার পরে এই নির্জন কারণে হয়েছে সাধনায় রত ইষ্ট দেবতার সাধনা করে যাই আমি, যাই না কবে দেখা পাবো তার আমি, হৃদয়ের মনোবাসনা পূর্ণ হবে কিনা তা তো আমার জানা নেই। কিন্তু কিন্তু হে পিতা, তুমি কেন এলে তুমি নির্জন কারণে? জরৎকার, আমি তোমার কাছে ছুটে এসেছি কেন? একটি আবেদন নিয়ে এসেছি। কি? বলো তুমি আমার কথা রাখবে তো? পিতা বলো জানি পিতা, না। এমন কি কথা বল পিতা? গৃহ থেকে সন্ন্যাসী আমি, যে গৃহ ত্যাগ করতে নির্জন কারণে বসে আছে সাধনায়, জানি। তাকে তুমি কি আদেশ করবে পিতা? জানি জানি তুমি গৃহ থেকে সংসারে ত্যাগী, তবে যদি এইভাবে সংসারে ত্যাগী হয়ে গৃহ ত্যাগী হয়ে এই তপবনে তপস্যায় রত থাকো, চেয়ে দেখো, কি? ওই যে চেয়ে দেখো দূরে থেকে যেন ডাক দিয়ে বলছে, তোমার মাতৃদেব পিতৃদেব, ওই তারা যেন বলছে তুমি সংসারে ত্যাগী হয় না, সংসারে ত্যাগী হলে সংসারে সৃষ্টি হবে না। তাহলে আমি কি করতে হবে পিতা আমায়? কি করতে হবে? এসো আমার কথা শোনো, এবং এই সংসার সৃষ্টির মূলে তোমাকে সংসার সৃষ্টি করতে হবে, তাই তোমাকে বিবাহ করতে হবে। ব্যর্থ ব্যর্থ প্রাসাখাঙ্কা পিতা, আমি সংসার ধর্মে লিপ্ত হতে চাই না পিতা। যে সংসার ধর্মে লিপ্ত হলে আমি ভুলে যাবো আমার ইষ্ট দেবতাকে, আমার সাধনায় ব্যাঘাত করতে আমি ওই সংসার ধর্মে আমি লিপ্ত হতে চাই না পিতা। জরৎকারু, মিথ্যে মিথ্যে আশা পিতা, ব্যর্থ তোমার আশা আকাঙ্ক্ষা। এই জরৎকারু যাবে না কোনো মতেই ওই সংসার ধর্মে লিপ্ত হতে। পিতা তোমরা কেন ভুলে যাও পিতা, কেন ভুলে যাও? জরৎকারু, যে ধর্ম, যে সংসার লিপ্ত হলে নরকের পঙ্খিলতমে নেমে যেতে হবে আমায় হাসতে হাসতে। আমি যে নরকামী হতে পারবো না পিতা। সংসার জ্বালা বড় জ্বালা, যে জ্বালায় ভুলিয়ে দেয় ইষ্ট দেবতার সাধনাকে। ওগো পিতা, তুমি করিল মরে ক্ষমা, আমি যে সাধনায় রত হতে পারবো না পিতা। জরৎকারু, পিতা, তুমি কি চাইছো তাহলে এই সংসার ধ্বংস হয়ে যাও? হয়ে যাক ধ্বংস, সৃষ্টি হোক না? সৃষ্টি সৃষ্টি লিপ্ত হয়ে যাক, তবুও জরৎকারু যাবে না ওই সংসার ধর্মে লিপ্ত হতে। জরৎকারু, তুমি আমায় কথা দিয়েছো, আমি যখন প্রবে বলেছিলাম আমি তোমার কাছে এসেছি একটি আবেদন নিয়ে, তাই তুমি যখন বলেছো আবেদনে প্রকাশ করো, আমি তোমার কথা রাখবো, তাহলে কি আমার কথার কোনো দাম নেই, মূল্য নেই? সারা জীবন ধরে তোমার সাধনা করেছি আমি, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি নির্জন কারণে সাধনায় রত। ও গো পিতা, তুমি কেন চাও তুমি সংসার ধর্মে লিপ্ত করতে আমায়? যে ধর্ম গেলে সাধনা ভুলে যায় পিতা। জরৎকারু, নিয়তির খেলা ঘরে যদি সৃষ্টি না হয় তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। মানব কল্যাণ করার জন্য, পিতা। সৃষ্টি করার জন্য সত্যি এই যে নিয়তির খেলা ঘরে পিতা, হ্যাঁ, হয়তো বুঝি, হয়তো ঠিক তোমারই কথা মতো আমার পিতা পিতা মহেরা সবাই চিৎকার করে ডাকছে, হে জরৎকারু। হ্যাঁ। জরৎকারু, বিবাহ প্রস্তুত দাও। জরৎকারু, বিবাহের প্রস্তুত দাও। বিবাহের প্রস্তুত দাও। জরৎকারু, আমি তোমার পিতা, তুমি বিবাহের প্রস্তুত দাও। যাবো, যাবো পিতা, যাবো যাবো সংসার ধর্মে লিপ্ত হতে পিতা গো, এই সৃষ্টি রক্ষার। দেখেছ জরৎকারু, সৃষ্টি করার জন্য সকলেই যখন তোমার দিকে চেয়ে রয়েছে, তাহলে তুমি কেন অমান্য করবে? পিতা, কথা দিলাম পিতা, আমি বাহ, সংসার ধর্মে লিপ্ত হতে চাই আমি, সৃষ্টি রক্ষার্থে হেতু আমি সংসার ধর্মে যাব। কিন্তু পিতা, কিন্তু কি আমার যে শর্ত আছে পিতা। সত্য? হ্যাঁ শর্ত। এমন কি সত্য? হে মুনিবর, হলো কিছু শর্ত নয় আমার।
আমি প্রথম শর্ত হবে কি জানো আমার? এমন কি সত্য হবে? প্রথম শর্ত হবে আমার, আমার সঙ্গে যে কন্যার বিবাহ হবে হবে। সে দেবতা কন্যা হওয়া চাই। অতি উত্তম ঝরৎকারু, সত্যই সে যে দেবতা কন্যা। তাই দ্বিতীয় শর্ত পিতা কি জানো পিতা? দ্বিতীয় শ- হে ঋষিবর, দ্বিতীয় শর্ত কি জানো আমার? দ্বিতীয় শর্ত হলো আমার, যাতে সে কন্যা কোনোদিন আমার কথার অবাধ্য না হয়। তথাস্ত। তাই হবে। তাই হবে। আর একটি শর্ত কি জানো? আর কি সত্য? তৃতীয় শর্ত হলো আমার, আমার নামের সঙ্গে তার মিল হওয়া চাই। তাই হবে ঝরৎকারু, তাই হবে। পিতা গো, এমনকি নারী পৃথিবীর বুকে আছে? আছে আছে। আছে জরৎকারু আছে, সে নারী আছে। তুমি আমার দিকে ভরসা রেখে তুমি আমার সঙ্গে চলো। আছে সেই কৈলাসপুরীতে। কৈলাসপুর থেকে বাসে নারী কি বা নাম তার? দেবঋষি নারদ, বলুন পিতা। কে সে কন্যা তুমি প্রকাশ করে বলে দাও। জানো ঝরৎকারু, বলো দেবঋষি। সে অন্য কোনো নয়। তুমি যেই মতো করে বললে যেন দেবী কন্যা হওয়া চাই, সে দেবাদিদেব মহাদেবের কন্যা দেবী জরৎকারিণী। জরৎকারিণী। হ্যাঁ। আর আমি জরৎকারু। বেশ, উত্তম দেবতা কন্যা, নামের সঙ্গে মিল হয়েছে। কিন্তু পিতা, আমার যে আর কি শর্ত ছিল? আর শর্ত? যদি কন্যা যদি বিবাহের পরে কোনোদিন আমার সন্তান যদি আমার সাধনায় ব্যাঘাত যদি ঘটায়, যদি হ্যাঁ। আমি সেদিন সে কন্যাকে পরিত্যাগ করে দিয়ে আমি চলে যাবো আবার ওই তপবনে সাধনায় রত হতে। বলবে বেশ, তোমার কথা মতোই চলবে। নারী জাতির ধর্মই হচ্ছে পুরুষের অর্থাৎ স্বামী দেবতার কথা মতো তার আদেশ পালন করা। তাহলে পিতা দেরি কেন? হে ঋষিবর, ঝরৎকারু, আর দেরি নয়, চলো তাহলে চলো। যাই, বরবেশে সজ্জিত হয়ে যাব। ওই শিবালয়ে গিয়ে শিবকন্যার বিবাহ করে আমি সংসার ধর্মে আমি লিপ্ত হব। চলো ঝরৎকারু। বেশ, আর বিলম্ব নেই, প্রয়োজন, চলে এসো। জানি না, জানি না, জানি না পিতা, জানি না। আমি তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে চলেছি আমি সংসার ধর্মে লিপ্ত হতে। আমি হাসতে হাসতে নড়কে নেমে যাবো, তবুও যে পিতা তোমাদের কথা রাখতে আমি জানি না পিতা, জানি না। তুমি ও দূর থেকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন সংসার ধর্মে লিপ্ত হয়ে আমি যেন সংসার ধর্ম পালন করতে পারি পিতা, পালন করতে পারি আমি। হরি ওম তস্মৈ হরি ওম। কেন জানি না, আর এই মনখানা বিচলিত বল, কেন এলো না ফিরে? এখনো যে এলো না দেব ঋষি, সেই সুসংবাদ নয় এই কৈলাস মাঝে। তবে কি আমার কন্যার শুভ পরিণয় হবে না? এই কৈলাস মাঝে ছাগনা তলায় ওই মনসার কি বিয়ে হবে না? তবে আমি অপেক্ষা করি, দেখি দেব ঋষি ফিরে কিনা। হরিবল নারায়ণ নারায়ণ মামা। এই দেব ঋষি। হরিবল, হরিবল। আর আমার আনন্দ ধরে না মামা। কেন? হরিবল হরিবল, তোমার কথা মতো হ্যাঁ, পেয়েছি আমি উপযুক্ত পাত্র মামা। কি বললে ভাগ্নে? আজ মনসার জন্য সেই উপযুক্ত পাত্র পেয়েছি মামা, সে যে অন্য কেউ নয়। অন্য কেউ নয়? তুমি জানো মামা, কে? পিতাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম ওই তপবনে। রয়েছে সেই চরৎকার মুনি। চরৎকার তার সত্য নাকি সে দেবী কন্যার সঙ্গে করবে বিবাহ। হ্যাঁ, তাই তুমি তাকে নিয়ে এসেছে সঙ্গে। এবার বিয়ের ব্যবস্থা করো মামা। বেশ বেশ, এই সুসংবাদ আমি যে তুলে দেব আমার সহধর্মিনী চণ্ডিকার কর্ণে। ও চণ্ডিকা, চণ্ডিকা, অগো কোথায় রয়েছে তুমি? আজ তুমি রন্ধনশালায়। এসেছি। কি হয়েছে? এত মনে আনন্দ কেন? জানো গো, বলো। আজ যে তোমার মনের ইচ্ছে, মনের বাসনা আমি পূর্ণ করতে পেরেছি। এমন কি পূর্ণ করেছো? জানো গো, আজ যে পেয়েছি আমি পদ্মের জন্য উপযুক্ত পাত্র। তাহলে কি করতে হবে? সে অন্য কেউ নয়, ব্রহ্মদেব পুত্র জরৎকার মুনি। এ তো অতি উত্তম কথা। তবে তবে এই মাত্র সকলকে দেশে ডেকে দিয়ে আমরা বিধি আরম্ভ করি, তাই তো? রাখো না, সর্বপ্রথমে এই দেবকুলে
সকলকে নেমন্তন্ন করো। আজকে দেবাদিদেব মহাদেবের কন্যার বিয়ে, সকল দেবের প্রধান আমি। আজ যদি আমন্ত্রণ না করো তবে যে সকল দেবগণ তোমায় যে বলবে, কি বলবে জানো চন্ডিকা? বলো। আজ তুমি কন্যাকে বিয়ে দিলে, আমাদেরকে আমন্ত্রণ করলে না কেন? বেশ। তাই তুমি আমন্ত্রণ করো। তাই হবে। আর সকল সকল দাস দাসী নয়, তুমি নারী বিধি আরম্ভ করো। হরি ওম তস্ময়, হরি ওম তস্ময়। আমি তোমার আশিস প্রদান করি, একে সকল কর্ম সমাপ্ত করো চন্ডিকা। তাই হবে। সমাপ্ত করো। আরে লিহো নিবত স্বর্গের দেব আজ হবে মনো সারবি, আজ হবে মনো সারবি। আরে বৈকুণ্ঠের দেব গো, ইহ তোমরা নিমত। আরে বৈকুণ্ঠের দেব গো, আরে ইহ তোমরা নিমত। আরে আজ হবে মনো সারবি। মা, প্রণাম হয় তবু চরণে গো। সুখী থেকো মা। প্রণাম মা। তোমাদেরকে কেন ডেকেছি জানো? কেন কেন গো মা? আজ আমার কন্যার শুভ পরিণয়। ওই মনসা দিদির বিয়ে? হ্যাঁ, তাই তুমি সকল দেবগণকে আমন্ত্রণ জানাচ্ছ? অবশ্যই। মা, সত্যি গো কি আনন্দিত লাগছে আজকে। একবারে সবাইকে দিয়ে দিই, তাই তো? দিয়ে দাও। দেব। দিয়ে দাও মা। আরে সর্বজাতির দেব গো, দেব তোমরা নিমত। সর্বজাতি দেব গো, দেব তোমরা নিমত। আজ হবে মনো সারবি গো। সকলকে নিমন্ত্রণ করেছি, এবার বিধি আরম্ভ করো। মা, এবার মনসাকে ডেকে দিয়ে তার সর্বাঙ্গে হলুদ লাগিয়ে দাও। সুন্দরী করে তাকে পবিত্র সজ্জিত করে দেব। সজ্জিত করতে হবে সর্বাঙ্গে, তার অঙ্গে হলুদ লাগিয়ে দাও। বেশ মা, তাহলে তুমি একটু বিশ্রামে যাও মা। আমি বিশ্রাম করবো? হ্যাঁ। না, আমি কোথায় মনসাদি? আরে ও মনসাদি, কোথায় গো দিদি? নিয়ে এসো। আমার মেয়েকে নিয়ে এসো, সুন্দর করে নিয়ে এসো। ওই না বিয়ের লগনে আনন্দ করো মা, আনন্দ। আরে চাঁদ উঠেছে গগনে, টুঙ্কা বেগুনির ফুল। ওই না বিয়ের লগনে চাঁদ উঠেছে গগনে, টুঙ্কা বেগুনির ফুল। কাইরা না এনেছো, মাথা খালি রেখেছো। কাইরা না এনেছো, মাথা খালি রেখেছো। টুমকা বেগুনির ফুল, হাইরে টুমকা বেগুনির ফুল।
সুন্দর তোমায় লাগছে। তাই বুঝি? সত্যি বলেছিস। হ্যাঁ, তাই তবে- কি করবো জানো? সুন্দর করে তোমাদের মনের মতো করে আমায় সাজিয়ে দাও। সত্যি বলছো? তাহলে সুন্দর করে আমি তোমায় সজ্জিত করে দেবো বউ বেঁচে, তাই না মা? সাজাও। তুমি একটু অনুমতি দাও না মা। অনুমতি দিয়েছি। তোমার অনুমতি ছাড়া আমি যে কর্ম করতে পারবো না। আর চারিদিকে তাকিয়ে দেখো, সকল দেবতাগণে এসেছি, তাদেরকেও ডেকে দাও। তুমি যদি রেগে যখন দশ হস্ত করে দাও, তাহলে যে আমি ভয়ে ভীতু হয়ে যাই আর মা। আজকে ভয় হবো না। ভয় করবো না। তাই সকল দেবতাগণকে বলা হচ্ছে আপনারা আসুন, আমার মেয়েকে বরণ করে যান। হলুদ ওই মেখে আমি যান। সাজাবো তো মারে দিদি মনির মতো করে, সুন্দর করে রাখবো তোমার বেশে সাজিয়ে, আমি সাজাবো তোমারে অতি যত্ন করে, রাখবো তোমায় বুঝেছি অতি যত্ন করে, আমি সাজাবো তোমায়। সাজাবো তোমারে অতি যত্ন করে, বউবেশ রাখবো তোমায় সুন্দর করে সাজিয়ে, আমি সাজাবো তোমারে। আর মাথায় মুটুক মাথায় টানা সুন্দর করে সাজাই দিলাম, মাথায় চূড়া মাথায় ডাইরা সাজাইব সুন্দর করে। আর প্রাণ বন্ধু আসবে ঘরে, প্রাণ বন্ধু আসবে ঘরে, তোমায় নিয়ে যাবে। কানে কুণ্ডল গলায় মালা সাজাইব অতি যত্নে, আর কানে কুণ্ডল গলায় মালা সাজাইব অতি যত্নে। আর প্রাণ বন্ধু আসবে ঘরে, প্রাণ বন্ধু আসবে ঘরে, নিয়ে যাবে তোমার
শুধু মা। গান গাইলে হবে? তাহলে কি করব? দেবতাগণে একজনে এসেছে, বরণ ডালা নিয়ে এসো। তাহলে কি করব? বরণ ডালা নিয়ে কোথা এসে? থেকে বরণ ডালা নিয়ে এসো, আর সকল দেবতাগণকে ডাকো, সকলে বরণ করবে। এসেছো? চণ্ডীকে মামাসি সকলকে বলা আছে আপনারা এসে মনসাকে একটু বরণ করে যাবেন। তোমরা এসো গো এসো, মনসাকে বরণ করে যা। তোমরা এসো গো এসো, মনসাকে বরণ করে যা। তোমরা এসো গো এসো, মনসাকে বরণ করে যাও। অগদেব শোনা আমার কন্যার শুরু করি ভগবতী সবাই এসো বরণ করে তোমরা যাও। সকলে মিলে এসো বরণ করে দিয়ে যাও সবাই বসে বরণ করে চলে যাও। তোমরা এসো গো এসো, মনসাকে বরণ করে যাও। মা ভবানী এলো দেখো, আশীর্বাদ করে গেল। মা ভবানী এসে গেল, আশীর্বাদ হ্যালো দেবগণ। আজকে আচ্ছা মা, বরণ তো করতে এসেছো, দান দক্ষিণা দিয়ে দিও, দান দক্ষিণা দিও। হ্যাঁ, বেশি দিও না, 1 টাকা দিলে হয়ে যাবে। 500 1000 দেওয়ার দরকার নেই, 1 টাকা দিলেই হয়ে যাবে। আরে ভোলে বাবা এসে গেল, বড় নদী করে গেল। ভোলে বাবা এসে গেল, বড় নদী করে গেল। এসো গো এসো, মনসাকে বরণ করে যাও। সকলে আনন্দ করো ধ্বনি সংকীর্তনী সারি সারি দেব গো। ধ্বনি সংকীর্তনী সারি সারি দেব গো। এসো গো এসো, মনসাকে বরণ করে যাও। নারায়ণ দাদা এলো, আনন্দিত হয়ে গেল। দেবঋষি আনন্দ নারায়ণ করো দাদা এলো, আনন্দিত করে গেল। এসো গো এসো, সবাই মিলে বরণ করে যাও। আরে সখী ধ্বনি উলো ধ্বনি বাজিতে লাগিল গো, শঙ্খ ধ্বনি উলো ধ্বনি বাজিতে লাগিল গো। তোমরা এসো গো এসো, এসে পুরিদাসা দেখো। তোমরা এসো গো এসো, এসে নারদের উদাসা দেখো। আরে আনন্দে বুঝি গেল স্বর্গ সমাগ, আনন্দে বুঝি গেল স্বর্গ সমাগ। তোমরা এসো গো এসো, মনসার দেশে।
এই কয়জনই আর কেউ আসবে না? সবাই আসতে পারে গো। এ হচ্ছে মনসার বিয়ে, তাই সকলকে রাখছি, সবাই মিলে আশীর্বাদ করে যাও। তোমরা সবে মিলে করো আশীর্বাদ, স্বর্গের দেবগণ তোরা সবে মিলে করো আশীর্বাদ, ঈশ্বর সবে মিলে করো আশীর্বাদ, ঈশ্বরকে দেবগণ। চন্ডিকে বলো। অগো
তোমাদের সকলের নারী বিধি আচরণ সমাপ্ত হয়েছে। একদম হয়েছে। দেখো না, আজ এই কৈলাসে মাঝে সকল দেবগণ দেবদেবী উপনীত হয়েছে। আজ এই কৈলাসে ছাদনা তলায় শুভ পরিণয় সমাপ্ত হবে। আমার কন্যা মনসা জামতা জড়ৎকারমণি, বিয়ে হবে। তাই আর বিলম্ব কেন? অহে ব্রহ্মদেব, হ্যাঁ দেবাদিদেব মহাদেব, আজ আশিস প্রদান করলে আমার কন্যা মনসাকে, তবে যে প্রণাম হয় ত্রিজগতের নাথ। আয়ুষ্মান ভব, কল্যাণ হক। প্রণাম নির্মা। সুখী থেকো বাছা। পিতা, বলো জড়ৎ। শুভ কার্য শীঘ্রম ভাবিয়া বিবাহ কার্য সমাপ্ত করা হোক পিতা। বেশ, আজ আর কেন বিলম্ব? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবগণ আজ উপনীত রয়েছে এই কৈলাস মাঝে, তবে আর কেন বিলম্ব? চণ্ডিকা, কন্যাকে নিয়ে এসো, সুন্দর করে সাজিয়ে তোলো এবং বড়মালা হস্ত করি কৈলাসে মাঝে নিয়ে এসো। এই ছাদটা তলায় শুভপরিণয় সমাপ্ত হবে সকল দেবগণের আশিসে। দেবঋষি, তাড়াতাড়ি নিয়ে এসো, বিয়ে লগ্ন কেটে যাবে। এসো মা পদ্মবতী, সম্মুখে এসো জড়ৎকার। অগ দেবগণ, সকলে শাক বাজাও, সকলে উলু দাও। উলুধ্বনি দেবেন, শঙ্খ বাজাবেন, সকলে মিলে উলুধ্বনি দেবেন। বাজা বাজি রে শঙ্খের ধ্বনি, বাজা বাজি রে শঙ্খের ধ্বনি, মনসার বিয়ে হবে পুষ্পের চাবনি, রাম রঙের বাজর বাজে রে। আর একো পাকো হলো, একো পাকো হইল, দুইও পাকো হলো, দুইও পাকো হইল, তিন পাকের বেল মনসা সম্মুখে দাঁড়াইলো। চারো পাকো হলো, চারো পাকো হইল, পঞ্চম পাকো হলো, ওরে পঞ্চম পাকো হইল, ছয় পাকের বেল মনসা সম্মুখে দাঁড়াইলো। সপ্তম পাকো হলো, ওরে সপ্তম পাকো হইল, সপ্ত পাকের বেল মনসা সম্মুখে দাঁড়াইল। এবারে মালা বদল করো ভগ্নি, সকলে মিলে উলুধ্বনি দিবেন, সকলে মিলে উলুধ্বনি দিন। উলুধ্বনি দিন মায়েরা, বাবারা জয়ধ্বনি দিন। হরি ওম তস্মৈ, হরি ওম তস্মৈ। অগো সকল দেবগণ, আমার কন্যা যাবতকে সকলে আশিস প্রদান করো, তাদের এই মধুরময় জীবন যেন সুখময় হয়।
গৃহকর্তাকে বলা হচ্ছে মা মনসার বিবাহ হয়েছে, এবারে সকলে মিলে এসে এই বিবাহতে দান করে যান। আপনারা এসে দান করে যান, বিয়াতে এই বিবাহতে দান করতে হয়। এসো মায়েরা, বাবারা, আপনারা যা পারবেন এই বিবাহতে এসে দান করে যাবেন। আর গলা মিলিয়ে যাবেন। হ্যাঁ, সকলে মিলে মিলন করে যাবেন, দান করে যাবেন। আসুন, আপনারা সকলে আসুন। ভয়ে আসছে না, টাকা নেই, বুঝতে পারছো? এ হচ্ছে দেবগণের বিয়ে গো বাবা। মায়েরা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই আমরা তর্কে না গিয়ে বিশ্বাস রেখে, ভরসা রেখে এই যে দেব দেবীগণের বিবাহ, এটা সবার ভাগ্যে জোটে না মা। তাই আমরা সৌভাগ্যবান বাবা এবং সৌভাগ্যবতী মহিলারা, মায়েরা উপস্থিত হতে পেরেছেন। আসুন, সকলেই আশীর্বাদ দিয়ে যাবেন এবং আশীর্বাদ নিয়ে যাবেন, এইটুকু আশা রাখছি সকল ভক্তমণ্ডলীর কাছে। ও জামাই দাঁড়িল হরে, আরে ভোলা মহেশ্বরের ও জামাই দাঁড়িল হরে, জামাই দাঁড়িল হরে, ভোলা মহেশ্বরের জামাই দাঁড়িল হরে। দেবগণের বিয়ে হচ্ছে, হয়ে গেছে, আজকে তাদের হচ্ছে বিদায় পালা। তাই তোমরা আশীর্বাদ করে যাবে, যে যা কিছু দান করবে স্বর্গে দেবগণের কাছে সকলে কিছু জমা হবে। স্বর্গপুরীতে আছে। হ্যাঁ মা। আবার স্বর্গপুরীতে 1 টাকা দান দিচ্ছে, ভাবার ব্যাপার আছে মা। আরে যাহারি দাঁড়ি তার কোনো সর্বশাস্ত্রে কয় জামাই, ভক্ত এসে আসতে, তোমরা কেউ আসবে না, তোমরা শুধু বসে বসেই থাকবে। টাকা নাই, কি করে আসবে? হ্যাঁ, বাবা নিয়ে এমন করে বলতে নেই মা। টাকা থাকলে বসে থাকতো না, বলে টাকা লাগবে না, এমনি আসতে বলে আশীর্বাদ করে যাবে। সবাই এসে আশীর্বাদ করে যাবে। আরে এই ওধারে মনুষ্যর মাতা কি বা কর্ম করে জামাই, আরে শঙ্খ সিঁদুর বজাই রবে মা মনসার ঘরে জামাই। সারি সারি মায়ের ভক্ত আসতে লাগিল জামাই, শঙ্কে ধ্বনি দীর্ঘ ধ্বনি ধ্বনি জামাই। আরে এই আশীর্বাদ করে আমি তোমাদের চরণে জামাই। মাদেরকে বলা হচ্ছে সামান্য মানবের বিয়ে নয়, এই স্বর্গে দেবী দেবতার বিয়ে। আর আপনাদেরকে আসতে হবে না কষ্ট করে। আরে জগত জীবন কান্তাই বন্দে বিশ্ব ভরি জামাই, আরে প্রেমানন্দে মায়ের ভক্ত বলুন ভরি ভরি জামাই দাঁড়িল হরে।
আসুন গৃহকর্তারা চণ্ডী হাতে সমর্পণ করে দিন। মনে প্রাণ চাই না তাকে বিদায় করে দিতে। অগো আজ কন্যা কন্যা বিরোহী আজ তুমি নয়নে বাড়ি করে রয়েছ। চলো তার হস্তে আমরা অর্পণ করে দিই। বেশ এসো না আমরা যুগলে তুলে দেব। গৃহকর্তারা আসুন, হাতে হাত দিয়ে সমর্পণ করে দিয়ে বিদায় দেব। চলে আসুন ছোটদা, মায়েরাও আসুন গৃহকর্ত্রী। একটু পান সুপারি নিয়ে আসবেন। জরৎ কারো যাবতা আজ আমার কন্যা মনসাকে তুলে দিচ্ছি বাবা তোমার হস্তে। চেন আমার কন্যাকে সর্বদা সর্বক্ষণ তুমি নিজের হিত মাঝে জায়গা দিও। আমি কথা দিলাম পিতা, আমি আপনার কন্যা কোনোদিন ভুলে যাব না, কথা দিলাম পিতা। বেশ আজ সকল দেবগণের সাক্ষাতে তুমি কথা দিলে, তবে তুমি স্মরণে রেখো তোমার সহধর্মিণী বাবেশ্বরী রূপে থাকবে আমার কন্যা মনসা। ওরে বা ওগো পিতা, যাওয়ার সময় আশীর্বাদ করবেন না পিতা? ওরে বা আজ সকলেরই মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে এই কৈলাসকে শূন্য করে দিয়ে আজ চলে যাবে। আজ তুই শ্বশুরালয়ে হ্যালো হ্যালো, মাতা, একদিন সকলকে মাতা পিতার গৃহ ত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হবে, তাই আজকেও যে তোকে চলে যেতে হবে। এ কি বলছেন মাতা? আমি এসেছি মাতা পিতার গৃহ ত্যাগ করে দিয়ে তোকেও যে চলে যেতে হবে মা। বিদায় মেলা রেখে যায় গো পিতা, ব্যথা ভরা নয়ন ওরে বা মাতা মনসা, ভরা আখি মনসা, ও গো মাতা, কাঁদিস নে। ভরা আখি কাঁদিস নে মা, কাঁদিস নে। আজ দিনের হতে অশ্রুধারা বয়ে যায়, মুছে ফেলে দয়ালু দা। আমি চিরতরে তোমার হইতে আমি চলে যাই সেই চাবের আলয়ে। বিদায় মেলা রেখে যাই গো পিতা, ব্যথা ভরা আঁখি জল গো পিতা, ব্যথা ভরা আঁখি জল ও গো পিতা, ব্যথা ভরা আঁখি জল।
না জীবনে কবি হবে দেখা জানি না জীবনে কবি হবে দেখা কি মুছিবে আঁখি আমি তো তোমাদের ছেড়ে চিরতরে চলে যাই বিদা তুমি সবাই আশীর্বাদ করো আবার জানো তোমাদের দর্শন পায় ব্যথা ভরা আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি জল এগুলো কি হচ্ছে মনুষ্য? আজ লুকিয়ে পড়ছিস এই কৈলাস মাঝে। আমি চিরতরে তোদের ছেড়ে চলে যাই সঙ্গে আজ একটিবার বুঝলো না ওই মনসাকে একটিবার বুঝলো না। রইল মনে সকল স্মৃতি কবে হবে দেখা আমায় ক্ষমা করে দিও মা রইল মনে সকল আশা কবে হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা কি মুছিবে আঁখি জল ও গো মাতা ব্যথা ভরা আঁখি জল ও গো পিতা ব্যথা ভরা আঁখি জল ও গো মাতা ব্যথা ভরা আঁখি জল পরিমা মনুষ্য পিতা বেশ হে দেবাদিতে বলো রাঙা চরণে জানাই ভক্তির প্রণাম জানিয়ে অপরাধ ক্ষমা করবেন পিতা বেশ মুনিবর আমি সারা জীবন ধরে তপস্যা করেছি আমি বাক্যসিদ্ধা পুরুষ আমি তোমাদের আশীর্বাদে পিতা শর্ত মাত্র তিনটে ছিল পিতা এমন সত্য প্রথম শর্ত ছিল দেবকন্যা হওয়া চাই আমায় হ্যাঁ পেয়েছি আমি সত্য দ্বিতীয় শর্ত ছিল আমার নামের সঙ্গে মিল হওয়া চাই আমি জরৎকারিণীকে পেয়েছি আমি বেশ কিন্তু পিতা বলো আরেকটি শর্ত ছিল আমার এমন কি শর্ত যদি কোনোদিন যদি আপনার কন্যা যদি কথার অবাধ্য যদি হয় হ্যাঁ সেদিন আমি আপনার কন্যাকে পরিত্যাগ করবো পিতা না এই কি শোনালে যাবো তা আজ আজ আমার কন্যা যদি তোমার ওই কথা অমান্য করে তুমি তাকে পরিত্যাগ করবে হ্যাঁ পিতা এত নিষ্ঠুর হয়ে যেও না তুমি পিতা হ্যাঁ আমি কথা দিয়েছি পিতা আমি ইষ্ট দেবতার সাধনায় সারা জীবন করেছি আমি বেশ ওরে মা আজ তুমি কণ্ঠপাত করলে পিতা গো যাবো তার কথা সর্বদা সর্বক্ষণ তুমি মনে রাখো এমন কিছু করো না তুমি যেন ওই যাবো তার কথা কখনো অমান্য করো না যথাজ্ঞা পিতা বেশ আমি সর্বদাই স্বামী দেবতার চরণতলে রইব তার কথা অক্ষর অক্ষরে পালন করব পিতা বেশ বিদায় বিদায় মাতা বিদায় পিতা এসো বিদায় এসো মা, এসো
বিদায় মনসা বিদায়। ওগো চন্ডিকে চলো না, সবাই নিজ নিজের কর্মতে লেগে পড়ে। আজ ঘন্টাকে বিদায় করেছি, তাই এই ক্লান্ত বদন আর যে আমি স্থির হয়ে থাকতে পারি না কৈলাস মাঝে। চলো না, আমরা যুগলে বিশ্রামাগারে রত হব বিশ্রামে। এসে চন্ডিকে এসো। তাই তো এতক্ষণে আপদ বিদায় হয়েছে। এই কৈলাসপুরী